আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস ডেইলি রেসিপিস। আজকে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমরা যান্ত্রিক জীবনে মায়েরাও যান্ত্রিক হয়ে গিয়েছি। গৃহিণী, আমরা মা বলেন গৃহিণী বলেন, আপনার সবাই যান্ত্রিক হয়ে গিয়েছি। শুধু বাচ্চাদের স্কুল মাদ্রাসা আনা নেওয়া খাওয়া দাওয়া তৈরি করা, এটা ছাড়া আমরা কোনো কিছুতেই সম্ভব বাইর করে নিতে পারি না। সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকি। তারপরও আপনি নিজের জন্য নিজে কিছুটা সময় হলো বের করে নেবেন। এখানে একটা হাইস গাড়িতে আমরা সবাই মিলে একটা পিকনিকে যাইতেছি ঘুরতে। এখানে মাঝখানের সারিতে ছিল আমার তিন ভাগ্নি, তিন বোনের। পিছনের সারিতে ছিল আমার দুই ছেলে, আমার হাজব্যান্ড, আমার ছোট ভগ্নিপতি, আর আমরা তিন বোন সামনে ছিটে। আমার ছোট বোন বমি আসতে আসতে তাই মুখে হাত দিয়ে আছে। আর আমার ডান পাশে ছিল আমার বড় বাবা। আমরা পাঁচ বোন, সামনে ছিল বড় ভগ্নিপতি, তিন বোনের তিন হাজবেন্ড সহ। এখানে আমরা বলতেছি জায়গাটা ডিম হলিডে পার্ক নরসিংদী। আমরা ওইখানে আসি পৌঁছাই গেছি। আসলে আমরা যান্ত্রিক জীবনে যদি নিজেরা কিছুটা সময় বাইর করে নিয়ে এভাবে মন মানসিকতা কাজের কর্মক্ষমতা অনেকটাই বেড়ে যায়। আসলে আমরা পাঁচ বোন, সবার ছোট বোন আমেরিকায় থাকে, আমার ভাই আমেরিকা থাকে, আর আমরা তিন বোন ঢাকা থাকি। আমার যে ছোট আমি সেজো, আমার বড় আপা, আমি, মেজো বোন দেশে আছে। আর দেশে ওরা টাউনেই আছে। আর আমার ছোট যেটা, ওই বোনটা আমার কাছে থাকে। ওর হাজব্যান্ড ইটালি থেকে আসছে। আমরা এখানে সবাই সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি বাইরে, প্রথম গেট পার করে, কারণ ভিতরে খাওয়ার এলাও না, বাইরের খাওয়া। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সকালে আমরা বাসা থেকে পরোটা, চাপ, কাবাব নিয়ে এসেছি। ওগুলো আমরা খেয়ে দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। কাপড় চোপড়গুলা সুইমিং করার জন্য হাতে করে নিয়ে যাওয়াই ভালো। আমরা আসলে বুঝতে পারিনি, ওগুলো আমরা গাড়িতে রেখে চলে গিয়েছিলাম। পরে অবশ্যই আমার হাজব্যান্ড আমার ছোট ভগ্নিপতি নিয়ে গিয়েছিল ওগুলা। ভিতরে ঢুকে সবাই ছবি তুলতেছে সুন্দর দৃশ্যগুলা দেখে। এখানে আমার ছোট বোন ওর হাজব্যান্ড ছবি তুলতেছে, দুই ভাগ্নি, বড় আপার মেয়ে, মেজ আপার মেয়ে, ওরা ছবি তুলতেছে। এটা ছোট বোনের মেয়ে, ওর দুই মেয়ে। আমার ছেলেরা ছবি তুলে নিয়ে সবাই ব্যস্ত। আমার হাফেজ সাহেব বড় ছেলে। এখানে একটা জায়গা ছিল নিঃস্বর্গ নিবাস। জায়গাটা খুবই ঘাসে ভরা, খুবই নিঃস্বর্গ নিবাসের মতনই, কোলাহল মুক্ত একদম। আপনি কিছুক্ষণ শান্তভাবে বসে থেকে প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন। ওরা দুই বোন, খালাতো বোন মিলে ছবি তুলতেছে, দুষ্টামি করতেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আসলে আপনি সবুজ কার কেমন লাগে জানি না, সবুজের যত দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগে। এখানে গাছগুলা দেখে আমি সবাই পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম। আমি গাছগুলোর মধ্যে না হেঁটে এটার লোভ সামলাতে পারলাম না। গাছগুলোর মধ্যে অনেকটাই কাদা ছিল, তারপরেও আমি হেঁটে গিয়েছি। আমার ভালো লাগতেছে। সবুজ দেখলে আমার খুবই ভালো লাগে। সবুজকে আমি খুবই ভালোবাসি। প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে খুবই কাছে টানে। তারপর বাচ্চারা, এখানে কিছু স্লিপার ছিল। আমার বাচ্চারা, আমার ছোট বোনের দুই মেয়ে, ওরা সবাই মিলে স্লিপার গুলার মধ্যে উঠতেছে, দুষ্টামি করতেছে। আমরা আশেপাশে বসেছিলাম কিছুক্ষণ। ওদের আনন্দতে আমাদের আনন্দ পাই আমরা সবসময়। আমরা মায়েরা তো সবসময় বাচ্চাদের আনন্দেই খুঁজি, কিন্তু তারপরও নিজের জন্য কিছুটা সময় আমাদের রাখা দরকার। এইভাবে তারপর এখানে কিছুক্ষণ দুষ্টামি করার পরে বাচ্চাদেরকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার হাজব্যান্ড, আমার বড় ভগ্নিপতি, ওরা জুমার নামাজ পড়তে গিয়েছিল। ওই দিন শুক্রবার ছিল, আকাশের মেঘও ছিল। তারপর সামনের দিকে অগ্রসর হয়ে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম একটা লেকের মধ্যে ছোট ছোট কিছু বোট ছিল, অনেকে উঠতেছে। তারপর আমার ছোট ভগ্নিপতি ছোটন তার দুই মেয়েকে নিয়ে এবং আমার দুই ছেলেকে নিয়ে ওরা বোটে উঠেছিল। এরই মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। বাচ্চাদের আপনি কিছুটা সময় হলে এইভাবে আনন্দ দিতে চেষ্টা করবেন। চিন্তা করেছি যে রান্না তো সবসময় করি, রান্নার ভিডিও
শেয়ার করব। এর ফাঁকে ফাঁকে কোথায় ঘুরতে যাই, দেশের বাড়িতে যখন বেড়াতে যাই, বাবার বাড়ি শ্বশুর বাড়ি কি রান্না করি কি করি আপনাদের সাথে টুকটাক কিছু হলেও শেয়ার করব। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তারপরেও শেয়ার করেছি। আসলে আমি ক্যামেরার পিছনে কথা বলি, তারপরও আমার অনেকটা আনইজি ফিল হয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে। এইখানে বৃষ্টি এসে গেছে। বাচ্চারা তারা সবাই, আমার ছোট ভগ্নি ক্ষতি, ওর 2 মেয়ে আমার 2 ছেলে, ওরা কিনারে আসি গেছে। আসলে ওদের পিছনে পিছনে এক জোড়া কালো রাজহাঁস ছিল, ওরাও দেখি কি সুন্দর আস্তে 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 কিনারের দিকে এসে গেছে। আমরা খুবই সবাই আনন্দ পাচ্ছি যে এই হাঁসগুলো যখন কিনারে এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বোটটার আসা পিছিয়ে পিছিয়ে একদম কিনারে চলে এসেছে। আমার ছোট বোনের মেয়ে, ও হাত দিয়ে বারবার ধরতে চাচ্ছে। এইভাবে সবাই আনন্দ উপভোগ করতেছে। আমি প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ঘোরার ভিডিওটা আমি সবগুলো ভিডিও একসাথে ছাড়তে পারি নাই। এখানে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। এখানে পাহাড়ের মতো করেছে। আসলে জায়গাগুলো অনেকটা সুন্দর, অনেকটা মনোমুগ্ধকর করেছে। এটার পাশেই ছিল সুইমিং। আমরা বাচ্চাদেরকে বললাম যে এখন না, আমরা আর কিছুক্ষণ ঘুরি, তারপর তোমরা সুইমিং করিও। এইভাবে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করি, তারপর নিচে নেমে আসি।